তোমাদের মধ্যে অনেকেই আইএসসি 2026 এর এক্স্যাক্ট যে সিলেবাস বাংলার ক্ষেত্রে সেটা ঠিক কী এবং তোমাদের যে মার্কস রিভিশন কোয়েশ্চেন পেপারে হতে চলেছে সেটা কীরকম, প্রশ্নপত্র কীভাবে আসতে চলেছে, এই বিভিন্ন রকম প্রশ্ন আমাকে করে চলেছো আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আজকের এই ভিডিওতে আমি ঠিক সেই কারণেই এনেছি একটা বিশেষ বিষয়। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আইএসসি 2026 ছাত্রছাত্রীদের জন্য বাংলার যে নির্দিষ্ট সিলেবাস সেটা যেমন একবার বলে দেব, সেই সঙ্গে বলে দেবো তোমাদের কোয়েশ্চেন পেপারটা ঠিক কী ধরনের হতে চলেছে এবং কোয়েশ্চেন পেপারের মার্কস ডিভিশনটা কীভাবে হয়। এছাড়া তোমরা কোন ধরনের প্রশ্ন কোন প্রশ্নগুলো লিখবে, তোমাদের কোনটা বাধ্যতামূলক কোনটা বাধ্যতামূলক নয়, সেই সমস্ত কথাও কিন্তু আজকের এই ভিডিওতেই আমি আলোচনা করে দেবো। আমার মনে হয় আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা প্রত্যেকে বুঝতে পারবে যে তোমাদের কোয়েশ্চেন পেপারটা ঠিক কী ধরনের হতে চলেছে। প্রথমেই বলি যে তোমাদের ফুল সিলেবাস বাংলার সেই সিলেবাসটা কি। তোমাদের প্রথম সিলেবাসের যে বিষয় সেটা হচ্ছে একটা সেকশন এ এবং সেকশন বি। সেকশন এতে তোমরা পাচ্ছ রচনা, কম্পোজিশন যাকে বলা হয়, সেই রচনার মধ্যে বেশ কিছু অপশনাল রচনা পাচ্ছ। সেই অপশনাল রচনার মধ্যে একটা কম্পালসারি টাইপ তোমরা পাচ্ছ, সেটা হচ্ছে যুক্তি। মানে তোমরা কোন একটা নির্দিষ্ট মন্তব্য করা হচ্ছে সেই মন্তব্যটা করে বলা হবে তোমরা তার পক্ষে না বিপক্ষে, যুক্তি দিয়ে তোমাকে সেটা বোঝাতে হবে। তোমরা যদি পক্ষে হও তাহলে সেই যুক্তি দিতে হবে, যদি বিপক্ষে হও তোমাদের সেই যুক্তি দিতে হবে। এটা হচ্ছে রচনা। আর এছাড়াও তার সাথে অপশনাল সাধারণ রচনা থাকে। এরপরে তোমরা পাচ্ছ কি না একটা আনসিন প্যাসেজ, যাকে তোমরা বলো কম্প্রিহেনশন। ঠিক আইসিএসসিতে যেমন একটা আনসিন প্যাসেজ পাও সেরকমই একটা আনসিন প্যাসেজ, কিন্তু আইসিএসসিতে যেমন তোমরা চলিত ভাষায় সহজ পাও, আইএসসিতে কিন্তু সেরকম চলিত ভাষায় পাবে এবং সহজ পাবে এমনটা নাও হতে পারে। আইএসসির আনসিন প্যাসেজটা কিন্তু কখনো কখনো সাধু ভাষার প্যাসেজ দেওয়া হয় এবং তোমাদের প্রশ্ন কিন্তু লিখতে হবে চলিত ভাষায়, চলিত বাংলায়। কাজেই এক্ষেত্রে কিন্তু তোমাকে সাধু থেকে চলিত ভাষাটা একটু ভালো করে জানতে হবে। এরপরে আমরা যাব গ্রামারে। এরপরে তোমরা যে সেকশন এতে পাচ্ছ গ্রামার পার্ট। গ্রামার পার্টে যেগুলো পাচ্ছ সেগুলো প্রচুর একটা বড় সিলেবাস। তোমরা সবাই জানো গ্রামারের অত বড় সিলেবাস তোমরা কিন্তু কখনোই কমপ্লিট করতে পারবে না বা সেটা করে কোনো লাভও নেই। নির্দিষ্ট কতগুলো বিষয় তোমাদের পড়তে হবে, সেগুলো আমি গ্রামারের যে ভিডিও আপলোড করতে চলেছি সেখানে নিশ্চয়ই বলে দেবো। আজকে আমি সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি না। এরপরে তোমাদের সেকশন বি। সেকশন বিতে তোমরা চারটে পাঠ্য বই তোমাদের সিলেবাসে পাচ্ছ। সেটা কি? একটা প্রবন্ধ ও গদ্য সংকলন, যেখানে তোমাদের 10টা গদ্য, টোটাল 9টা গদ্য এবং একটা প্রবন্ধ থাকে। আচ্ছা, তারপরে আছে কবিতা সংকলন, যেখানে 10টা কবিতা তোমাদের জন্য নির্দিষ্ট আছে। সিলেবাসে কিন্তু 10টাই আছে। এরপরে আছে মতিনন্দী রচিত কোনি উপন্যাস, যার 14টা চ্যাপ্টারে কিন্তু তোমাদের সিলেবাসে আছে। এরপর আছে মুকুট, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মুকুট। এখানেও সম্পূর্ণ মুকুট নাটকটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, কোথাও কোনো অংশে কাউন্সিল কিন্তু কোথাও বাদ দেয়নি। এবং এটাও তোমাদের নির্দিষ্ট করে আমি বলে দিচ্ছি, কাউন্সিলের এমন কোনো রুলস নেই যে 2025-এ যেটা এসে গেছে সেটা 2026-এ আসবে না। আমরা কেবলমাত্র প্রেডিক্ট করতে পারি, আমরা কেবলমাত্র আশা করতে পারি। কপাল যদি খারাপ হয় তাহলে কিন্তু হতেও পারে, সেটা নিয়ে কিন্তু কিছু করার থাকবে না। কিন্তু সেটা সাধারণত এখনো পর্যন্ত বিগত 10 বছরে হয়নি যে 2025 রিপিট হয়েছে। যাই হোক, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্যাটার্ন, তোমাদের কোয়েশ্চেন পেপারে যে প্যাটার্নটা এবং মার্কসের যে স্ট্র্যাটেজি, মার্কস ডিভিশনটা যেভাবে হয়, মার্কস স্ট্র্যাটেজি সেটা। প্রথমে আবার আসবো সেকশন এ রচনা। এখানে তোমাদের 15 মার্কস থাকে এই রচনাটার জন্য। তোমাদের 300 ওয়ার্ডসের মধ্যে রচনাটা লিখতে হবে। 300 to 350 ওয়ার্ডস, 350 ওয়ার্ডসের মধ্যে রচনাটা তোমাদের লিখতে হবে। এরপরে তোমাকে 15 মার্কসের রচনা শেষ হয়ে গেলে তো অপশনাল একটাই রচনা তোমরা লিখবে। আচ্ছা, এরপর কম্প্রিহেনশন, কোয়েশ্চেন নাম্বার 2-তে তোমরা পাচ্ছ কম্প্রিহেনশন। কম্প্রিহেনশনের ক্ষেত্রে তোমরা 3টে বড় প্রশ্ন পাবে, যেখানে 3 মার্কস করে থাকবে প্রত্যেকটা প্রশ্নে, অর্থাৎ 3 3s are 9। এরপরে কম্প্রিহেনশনের পড়ে থাকছে 6 মার্কস, কারণ টোটাল কম্প্রিহেনশন যেটা, সেই টোটাল কম্প্রিহেনশনে তোমরা পাচ্ছ
15 মার্কস। তাহলে 15 মার্কসের 9 মার্কস কোয়েশ্চেন আনসারে চলে গেল। এরপর তোমরা পাবে 6 মার্কসের এমসিকিউ টাইপ প্রশ্ন। এই এমসিকিউ টাইপ প্রশ্ন মিলে তোমাদের কম্প্রিহেনশন পার্টটা শেষ হচ্ছে। এবার আমরা চলে যাব গ্রামার পার্টটা। কোয়েশ্চেন নাম্বার 3-তে তোমরা গ্রামার পাচ্ছ। গ্রামারে তোমরা দুটো কোয়েশ্চেন পাবে, গ্রামারের ওপর দুটো প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু সম্পূর্ণ লাইনে দিতে হবে, এক কথায় উত্তর তুমি কখনোই দিতে পারবে না। এরপরে তোমরা পাবে 8টা এমসিকিউ টাইপ গ্রামারের প্রশ্ন। সেখানে তোমাদের অপশনাল এমসিকিউ দেওয়া থাকবে, সঠিক উত্তরটা বেছে লিখতে হবে বা সঠিক নাম্বারটা লিখলেও চলবে। এই হচ্ছে তোমাদের গ্রামারের পার্ট। গ্রামার টোটাল তাহলে 10 মার্কস। অতএব তোমরা বুঝতেই পারছো 40 মার্কস তোমাদের চলে যাচ্ছে সেকশন এতে, যেমনটা তোমরা পেতে 40 মার্কস আইসিএসসিতে। এবার আইসিএসসির মতোই কিন্তু 40 মার্কস তোমরা আইএসসিতে পাবে লিটারেচারের জন্য। লিটারেচারে প্রথমেই বলেছি কি কি আছে। এবার লিটারেচারে ওই 4টে বই থেকে তোমাদের জন্য টোটাল 12টা প্রশ্ন অর্থাৎ 12 কোয়েশ্চেন্স দেওয়া হবে। এই 12 কোয়েশ্চেন্সের মধ্যে প্রত্যেকটা পার্ট থেকে মানে প্রত্যেকটা বুক থেকে 3টে করে অপশনাল কোয়েশ্চেন তোমাদের জন্য রাখা হবে। এই 3টে অপশনাল কোয়েশ্চেনের যে ক্যাটাগরি সেটাও কিন্তু একটু আলাদা বলে রাখি। প্রত্যেক বই থেকে 2 রকমের প্রশ্ন আসবে। 3টে করে যে অপশনাল প্রশ্ন আছে তার মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা তোমরা মানে মার্কস ডিভিশনটা পার্ট বাই পার্ট থাকবে, অর্থাৎ 1 + 2 + 2 + 5, অর্থাৎ মার্কসটা ডিভিশনালি তোমরা পাবে। এটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্নটা। কিন্তু তার পরবর্তী যে দুটো প্রশ্ন তোমরা প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে পাবে, প্রবন্ধেই বলো মানে প্রবন্ধ বা গদ্যতে বলো, কবিতায় বলো, উপন্যাস অথবা নাটক, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু সমান নিয়ম। সেক্ষেত্রে পরবর্তী যে দুটো প্রশ্ন পাবে সেখানে কিন্তু কোনো মার্ক ডিভিশন আলাদা করে থাকবে না, আলাদা করে মার্ক ডিভিশন থাকবে না। সেখানে তোমাদের 10 মার্কস দেওয়া হবে একটা প্রশ্নের উত্তর লিখতে। সেখানে প্রশ্ন একটা থাকতে পারে, পার্ট বাই পার্ট প্রশ্নের উত্তর লিখতে হতে পারে, কিন্তু সেখানে কোয়েশ্চেন নাম্বারটা পার্ট ডিভিশনে থাকবে না। একটা মাত্র প্রশ্ন তোমরা দেখতে পাবে এবং একটাই নাম্বার বসানো থাকবে 10। কাজে এই হচ্ছে তোমাদের নিয়ম প্রশ্নে। এবার তোমাদের এই সমস্ত 12 কোয়েশ্চেন্সের মধ্যে থেকে করতে হবে মোট 4টে প্রশ্নের উত্তর, মানে 4টে কোয়েশ্চেন্সের আনসার তোমাদের লিখতে হবে। এই 4টে প্রশ্নের উত্তর তোমরা কোথা থেকে লিখবে? এই 4টে বই থেকে লিখবে? একেবারেই কিন্তু না। তোমাদের এই 4টে বই থেকে 3টে বই চুজ করতে হবে। সেই 3টে বইয়ের মধ্যে তোমরা 3টে বই থেকে 4টে প্রশ্নের উত্তর লিখবে ঠিকই, কিন্তু প্রত্যেকটা বই থেকে অন্তত করে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। আর একটা পড়ে থাকবে, সেই একটা প্রশ্নের উত্তর তোমরা বাকি মানে যে কোনো বাকি বলবো না, যে 3টে বই চুজ করলে, যে 3টে বই থেকে প্রত্যেকটা থেকে একটা করে লিখেছো, সেই 3টে বইয়ের মধ্যে যে কোনো একটা থেকে লিখতে পারো। অর্থাৎ তুমি যদি গদ্য, পদ্য এবং কোনি উপন্যাস চুজ করো, তাহলে গদ্য, পদ্য, কোনি থেকে একটা একটা করে 3টে লিখলে, আর একটা পড়ে রইলো, এই একটা তুমি গদ্য থেকে লিখতে পারো, অথবা কবিতা থেকে লিখতে পারো, অথবা কোনি থেকে লিখতে পারো। এই হচ্ছে নিয়ম, আর এই হচ্ছে টোটাল মার্কস ডিভিশন। আমি নিশ্চিত করে বিশ্বাস রাখি এরপরে তোমরা আমার কাছে আর প্রশ্ন করবে না যে তোমাদের সিলেবাসটা কি, তোমাদের পাঠ্য কি কি বই আছে, অথবা তোমাদের মার্কস ডিভিশনটা কি বা কোয়েশ্চেন প্যাটার্নটা কি। তাহলে তোমাদের সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছো। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছে নতুন ইম্পর্টেন্ট কোনো একটা ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।